আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। বর্তমানে এক সাইডে বাইরেছে হুজুর হইছে দরবেশ, ওরে সর্বনাশ। আমি রাজনীতি করি না। আচ্ছা এই থামেন, আপনি রাজনীতি করেন না ভালো। এই মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র যেটা বিএনপি লালন করে, কুফুরি তন্ত্রমন্ত্র বর্তমানে প্রচলিত গণতন্ত্র। আওয়ামী লীগ যে প্রচলিত গণতন্ত্র কুফুরি যেটা লালন করে, জাতীয় পার্টি সহ যারা এই নীতি আদর্শ লালন করে, এই রাজনীতি করি না, এটা ঠিক আছে, এটা কি। কিন্তু যেই নীতি আদর্শ আমার মালিক পাঠাইছে, ওই নীতি আদর্শ যদি তুমি না পালন করো, রাষ্ট্রীয় পর্যায়ে চেষ্টা না করো, তুমি হুজুর তো ভালো কথা, দরবেশ তো ভালো কথা, অলি তো দূরের কথা, তুমি মুসলমানের কাতারেই নাম যায় না। আরে মুসলমানের খাতায় নাম নাই, পাগলামি মনে করছো? হাসতাম হ্যাঁ, বুজুর্गी की नहीं हमको जरूरत, গোলাম আপনা বানা লে আয় খোদায়া। এ কবরের যাত্রীরা, নামাজ পড়ি কার হুকুম? রোজা রাখি কার হুকুম? হজ যাকাত দেয় কার হুকুম? আচ্ছা, মালিকের হুকুম পালন করি না। মালিক কি বলছে নামাজের ব্যাপারে? কি বললো? আকিমুস সালাহ। শব্দটা কি? নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ মালিক বলছে নামাজ পড়ো। নামাজ কি করতে কইছে? প্রতিষ্ঠা কারে কয়? নিজে নামাজ পড়লেই হবে না, গড় সন্তানাদি সুযোগ থাকলে, সমাজ সুযোগ থাকলে রাষ্ট্রের ভিতরে নামাজি বানাবার চেষ্টা করো। কথা ঠিক? আচ্ছা, তাহলে নামাজ পড়ে এই হুকুম পালন করি না। সেই মানে কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন। নামাজ পড়ি কির জন্য? আকিমুস সালাহ। আকিমুস সালাহ, এই জন্য নামাজ পড়ি। আর ওই মালিকে তো এই আকিমুস সালাহ আমরের শিখে না? আসতে বল, আমরের শিখে। আকিমুদ্দিন কোন শিখে? হুকুমের ভিতরে পার্থক্য কতটুকু? হ্যাঁ, কোনো পার্থক্য নেই। পাগলামি মনে করছেন? পাগলামি? হ্যাঁ, ও মনে করছেন আমরা কিছু বুঝি না? রাজনীতি পথ যে পিচ্ছিল পথ, কাটাযুক্ত পথ, মাইল খাওয়া লাগতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, রুহুটাও যাইতে পারে, গাইল খামারে তো শেষই নেই। কথা বলে না? আল্লাহ কিন্তু ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আব্বাসার এই সরমুনার পীর, আল্লাহর রহমতে সব জায়গায় একটা পরিচয় আল্লাহ করছে না? কথা হয় না? করে নেই? আচ্ছা বলেন তো, রাজনীতি পথ, এই রাজনীতি করলে সরমুনায় বিশ্ব হুজুরের কাছে যাইবে এমপি সাহেবেরা, মন্ত্রী সাহেবেরা, যাই বলবে হুজুর আমার জন্য একটু দোয়া করে, মাথার একটু নোয়াই দেবে। ওরে হুজুরের সামনে ভক্তি শ্রদ্ধার অভাব নাই, হুজুরের কাছে দোয়া চাইবে, মোটা মোটা হাদিয়া তো হওয়া নিয়ে চাইবে। এ বুঝি হুজুররা বোঝে না? না এ বুঝি আমরা বুঝি না? হ্যাঁ, মনে করছেন সবই আপনারা বলছেন। কিন্তু এই পথে আল্লাহর হুকুম পালন করতে যাইয়া আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তার গাড়ির উপরে সেই বগুড়ায় শেরপুর থানায় আক্রমণ কইরা আল্লাহর কুতুবের গাড়ি পর্যন্ত ভেঙে ফেলছিল। আল্লাহ কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহর বিরুদ্ধে 18টার মতো কেস হয়েছিল আওয়ামী লীগের সময়, মনে আছে তো? কথা কয় না? আমি যে আপনার সামনে কথা বলতেছি, আমিও কিন্তু জেলে গেছিলাম। ওই জেলের ভিতরে ওই মোটা রুটি আর ওই পাতলা ডাই,
কিন্তু আমিও খাইয়ে আসছি, কথা বুঝেন নাই? 2000 মনে হয় 4 সাল না জানি 3 সাল, 2003 না জানি 4 সাল, 2004 সালে বিএনপি তখন সরকার না, তারা আমাদের বিরুদ্ধে একটা কেস দিছে। আমাদের প্রায় 5 ভাই, আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম, আমার ভাই আবুল খায়ের, জিয়াউল করিম, এবার মোসাদ্দেক বিল্লাল মাদানী, এই 5 আর বাকি অন্যান্য লোক মিলিয়া কেস দিছে। কেস বুঝেন তো? আচ্ছা, কেস দিছে কি, বিএনপির এক নেতার পকেট থেকে আমরা নাকি 5,000 টাকা ছিনতাই করে নিছি। কয় টাকা? 5,000 টাকা ছিনতাই করে আমরা নিছি বিএনপির এক নেতার পকেট থেকে। আচ্ছা, তাই যেখানে ঘটনা দেখাইছে বিশ্বের সেরাট বাজার, অনেকে ছিলেন তো, তখন আমি আসলাম বাড়িতে, আমার চোখে অসুখ, বুঝছেন, ঠিক মতো চোখ দিয়ে চাইতেও কষ্ট হয়। তাই কেস দেওয়ার পরে বরিশাল আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রাউন্ডের উপরে আমাদেরকে 5 বছর সাজা দিয়ে দিয়েছে। 5 বছর। ওই কেসেই আমি জেলে গেছি, কথা বলছে। আমার ছোট ভাই ফয়জুল করে গেছে, আবুল খায়ের হয়ে গেছে, আবুল খায়ের অন্য কেসে গেছে মনে হয়। এই যেখানে আমরা 2 ভাই গেছিলাম মনে পড়ে। আচ্ছা, তাইলে সেখানে আমরা এখন কি করব বলেন তো? করলাম হাইকোর্ট। তা হাইকোর্টের মধ্যে আমাদেরকে জামিন না জানি কি দিল, পুরো সরল নাই। ওরা তখন ক্ষমতায়, কয়েকদিনের ব্যবধানে ওই হাইকোর্টের রায় ভাঙ্গিয়া সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে আবার 5 বছর সাজা বহল। এখন আমাদের কোর্ট কোনটা? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, আর তো কোর্ট নাই, কথা ঠিক না বেটি? দেখেন কায়দাটা কি, ওই যে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে যে বিচারক আমাদের 5 বছর সাজা বহল রাখছে, কয়েকদিনের ব্যবধানে ওই বিচারক প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি আপিল করি তাহলে কর্তব্য তার কাছে, আর সে তো রায় একটা দিয়েই আসছে, 5 বছর সাজা বহল। তা ভাগ্য ভালো, তা ওখানে তো 5 জন বিচারক, ফুল বেঞ্চে কিন্তু 5 জন বিচারক থাকে, প্রধান বিচারপতি আর 5। এখন আল্লাহর রহমতে যখন আমাদের কেসের শুনানি হলো, সেখানে আল্লাহর রহমতে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ থেকে আমরা খালাস পাইছি। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের মতো একটা ছেলে 5 বছর যদি জেলে থাকতে হয়, তখন আমাদের অস্তিত্ব থাকে কি? এই আচরণ যদি আমাদের সঙ্গে করে, তাহলে অন্যান্য মানুষের সঙ্গে কি করছে? গেছিলাম কিছুদিন আগে 5ই আগস্টের পরে 2024 খাগড়াছড়ি, বুঝছেন? খাগড়াছড়ি যাওয়ার পরে আমাদের এক লোক প্রায় 6 মাস, এর কম বেশি কিছুদিন হইতে পারে, জেল খাইতে বের হয়েছে। তা আমাকে বলতেছে, হুজুর আমি জেল খাইতে বের হয়েছি। কি হয়েছিল? ওই যে 2024 5ই আগস্টের পরে কেস বাণিজ্য। বলে কেস বাণিজ্য কি? বলে হুজুর একটা নথির ভিতরে প্রায় 1100-র মতো আসামি বানাইছে। কত? 1100। এখন কেস বাণিজ্য বোঝেন নাই? ওই আসামের যে নাম, ওই নাম ধরিয়ে ধরিয়ে টাকা নেয়, নাম কাটে, টাকা নেয়, নাম কাটে, নাম রাখছে কি? কেস বাণিজ্য। আচ্ছা, তা আমার কাছে 40,000 টাকা চাইছিল। কয় হাজার? 40,000। তা 40,000 টাকা আমার কাছে ছিল না বলে শব্দের মনে নাই, মানে দেয় নাই, টাকা এই দেয় নাই অপরাধে 6 মাস জেল খাইতে তারপর বেরোইছে। করে হুজুর এখন যে আপনার সঙ্গে কথা বলতেছি, এখন ওই নথির ভিতরে প্রায় 250-র মতো আসামি এখনো আছে। এই দেশ কি মানুষের দেশ?
এই দেশে মানুষ বসবাস করতে পারে? এদেশে বসবাস করতেছে শুয়ার, কুত্তা, পশু, কোন মানুষ বসবাস করতে পারে এই দেশের মধ্যে? হ্যাঁ, যেই কথা বলতে চাইছি, বসেন, যেই কথা বলতে চাইছিলাম, আপনারা দেখছেন আফসোস যে এই দেশের ভিতরে মানুষ বসবাস করার কোনো উপযোগী সমাজ নাই, নাই। তাহলে আজকে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের সময় তাণ্ডবটা কি করলো? প্রায় 2000-এর মতো, 1400-এর মতো জাতিসংঘ সহ হিসেব আসছে, কিন্তু প্রায় 2000-এর মতো উদীয়মান মেধাবী বাংলাদেশের ভবিষ্যৎ এই সন্তানগুলোকে পাখির মতো গুলি করে রাস্তায় ফেলাইয়া দিয়েছে। কত হাফেজ, কত আলে, কত দিনদারকে পাখির মতো গুলি করে ফালাইয়া দেয়। এটা কি বসবাস করার উপযোগী দেশ? বলেন তো একটু। হ্যাঁ, এই দেশের মধ্যে বাস করবেন কিভাবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, ইসলামী নীতি আদর্শ ছাড়া ইতিহাস পড়লে দেখবেন একটা পিপিলিকার পর্যন্ত সে স্বাধীনতার নিশ্চয়তা ওখানে রয়েছে। একটা পিপিলিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনর্থক একটা গাছের ডাল, একটা গাছের পাতা তোমরা ছিঁড়বে না, কারণ অনর্থক একটা গাছের ডাল পাতা ছিঁড়লে গাছটা কষ্ট পায়। কথা বলে না? সংখ্যালঘু অন্য বিজাতিদের ইসলামী নীতি আদর্শের ভিতরে কেমন অধিকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিজাতিরা তোমাদের কাছে কিভাবে থাকবে? তোমাদের জানমাল ইজ্জতের যত গুরুত্ব তোমাদের কাছে, এইভাবে বিজাতিদের জানমাল ইজ্জতের গুরুত্ব হুবহু এইভাবে। কথা বলে না? কথা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 মেয়েকে তার সঙ্গে বিবাহ দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের মধ্যে সবাই একজন সঙ্গী থাকবে, সাথী থাকবে, দোস্ত থাকবে। রফিকি ফিল জান্নাতি উসমান। সবাই বলি সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে আমার দোস্ত হবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বুঝা গেল এত বড় ধনী, এত বড় ব্যবসায়ী, সে আল্লাহর কাছে কত প্রিয়, ঠিক কিনা? বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খুব বড় মাপের ব্যবসায়ী ছিল না? হ্যাঁ, গালেবে গুমন এক আলেম হজরতের দরবারে গেল, যাইয়ে তাকে হজরতের দরবারের ভিতরে শান শওকত, দালান কোঠা, অভাব নাই। এইটা দেখার পরে সে মনে মনে বলে, এত সম্পদের মালিক এ আল্লাহওয়ালা হয় কিভাবে? আল্লাহওয়ালা কিভাবে হয়? এখন বলতেও পারে না। শেষ পর্যন্ত হয়তো বাথরুমের ভিতরে ঢুকছে, ঢুইকে দেওয়ালের ভিতরে লিখে রাখছে। কির ভিতরে? বাথরুমের দেওয়ালে লেখছে, নামার দাস্ত দুনিয়া দোস্তে দাঁড়াত। এত বড় সম্পদের মালিক, এত বড় সংসারওয়ালা মানুষ, সে আল্লাহওয়ালা হইতে পারে না। এইটা লিখে বেরিয়ে চলে গেছে। আর একজন হয়তো বাথরুমে ঢুকছে, ঢুইকে দেখে 1 মেসরা 1 পংক্তি, বুঝেন নাই? 2 লাইন মিললে একটা কবিতা হয় না, ওটা পংক্তি কয়, মেসরা কয়, বুঝছেন? তাই সেখানে এখন সে সামনে লেখে, আগার দারাত বরায়ে দোস্তে দারাত। যেই দুনিয়া, যেই সম্পদ আল্লাহর রাজি খুশির জন্য হয়, ওটা দুনিয়া না, ওটাও আখিরাত। ওটাও কি? বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি
হাদিস পড়াইতেছেন ছাত্রদেরকে। হঠাৎ একজন আইসে বলতেছে, হুজুর আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। এইটা শোনার পরে হুজুর বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা বললে হুজুর চক্ষু বন্ধ করিয়া মাথার একটু নিচু করিয়া, মাথার এরকম কিছুক্ষণ নিচে না এরকম নিচু করিয়া রাখছে। কতক্ষণ পরে উঠছে, উঠে বলে, বাবা পড়ো, বাবা পড়ো। ছাত্ররা বলতেছে, হযরত ব্যাপার তো কিছু বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ মাল সহ ডুবতেছে, শোনার পরে আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে চক্ষু বন্ধ করে মাথার নিচু করিয়া কিছুক্ষণ থাকি আবার উঠে বলো পড়ো, ব্যাপার। তখন তিনি বলতেছেন, আমি যখন শুনলাম আমার জাহাজ মাল সহ ডুবে গেছে, সুন্নাত হিসাবে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছি। এরপরে আমি চক্ষু বন্ধ করিয়া মাথার নিচের দিকে রাইখা আমার দিলের দিকে তাকাইয়া দিছি যে আমার জাহাজ মাল সহ ডুবে গেছে নদীর মধ্যে বা সমুদ্রের মধ্যে, এতে আমার দিলের ভিতরে কোনো প্রেশানি তৈরি হয়েছে কিনা, অস্থিরতা প্রেশানি তৈরি হয়েছে কিনা। আল্লাহর রহমতে অনেক সময় আমি দিলের দিকে তাকানোর পরে দেখি আল্লাহর রহমতে আমার দিলে কোনো অস্থিরতা পয়দা হয় না। এই জন্য বাজানদেরকে বলবো, একজন রাস্তার ফকির ভিখারি, সে ভিক্ষা কইরেও দুনিয়াদার হতে পারে, আর একজন রাজ সিংহাসনে বৈশা বাদশা হইয়াও আল্লাহ ওয়ালা হইতে পারে। কথা বোঝেন নাই? বুঝছেন কিছু? এর কারণ কি জানেন? শোনেন, এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবাদী শুধু বাহ্যিক আমলের দিকে তাকায় না, দিলের দিকেও তাকায়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাবান্দির বাহ্যিক আমল মানে কাজ, শুধু বাহ্যিক আমলের দিকেই তাকাইয়ে থাকেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের দিকেও তাকাইয়ে থাকেন। কোন দিকে? হ্যাঁ, তাহলে দুনিয়াদার এবং আল্লাহ ওয়ালা এইটা কিন্তু সম্পর্ক কলবের সঙ্গে, দিলের সঙ্গে। কি সঙ্গে? আবার জোরে বলেন, আবার জোরে বলেন। কি সঙ্গে সম্পর্ক? দিলের সঙ্গে সম্পর্ক। এই জন্য তো আল্লাহর ওলিরা দোয়া করতেন, কথা বুঝেন নাই? हर तमन्ना दिल से रुखसात हो गई, हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। হে আমার দয়ার মালিক, তুমি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখো, আমার কলমটা এখন সমস্ত দুনিয়ার সমস্ত মোহাব্বত থেকে খালি করে ফেলছি, গায়রুল্লাহকে সব ফালাইয়া দিছি। এখন দয়া মায়া করে তুমি একটু আমার কলবের মধ্যে আসো, এখন একটু রহমতের নজরে আমার দিকে তাকাও। কি? তাইলে বোঝা গেল এটা সম্পূর্ণ সম্পর্ক কার সঙ্গে? দিলের সঙ্গে, দিলের সঙ্গে। বলে তা কেমন? এক আল্লাহর বান্দা এই প্রতিদিন এশার নামাজ, কি নামাজ? তাকবীরে তাহরিমা, তাকবীরে উলা সহকারে প্রথম কাতারে প্রায় ইমামের পিছুই ধরেন বা একটু এক পাশ, প্রতিদিন নিয়ম অনুযায়ী তাকবীরে উলা যায় না, এশার নামাজ জামাত সহকারে ফরজ আদায় করে। একদিন আল্লাহর বান্দা আইসা তার তাকবীরে উলা ছুটে গেছে। কি করছে? এখন নামাজের পরে এমন ভাবে কান্না শুরু করছে, মুসল্লিরা সব পরেশান হয়ে গেছে। আহারে আফসোস, কত বড় আল্লাহর ওলি! আহা,
প্রতিদিনে তো সে তাকবীরে উলা সহকারে নামাজ পড়ে, আজকে হয়তো বা যে করে একটা ব্যতিক্রম কারণে হয়তো তাকবীরে উলা ছুটে গেছে, কিন্তু বলতেছে ভাই আপনি তো প্রতিদিনই তাকবীরে উলা সহকারেই এশার নামাজ আদায় করে, আজকে হয়তো বা যে কোনো কারণে ছুটছে, আপনি যে আফসোস করছেন তাতে আল্লাহ আপনার নেক বাড়াইয়ে দিচ্ছে, ভাই আপনি একটু থামেন, এখন কাঁদেন না। এখন সেই লোকটা বলতেছে ভাই আমি তো তাকবীরে উলা ছুটে গেছে নামাজে, এই আফসোসে কান্দি না। কথা আপনি কান্দেন কেন? বলে আমি সারাদিন দোকানদারি করি। কি করি? কথা বলে না, দোকানদারি করি। তাই সারাদিন দোকানদারি করার পরে আমি যখন এসে তাকবীরে উলা সহকারে 4 রাকাত ফরজ নামাজ আদায় করি, তো ওই তাকবীরে উলা থেকে শুরু করিয়া ফরজ নামাজ 4 রাকাত শেষ হওয়ার পরে সালাম ফিরাইলেই আমার সারাদিনের হিসাব, এই যে সারাদিন দোকানদারি করছি ওইটা সব মিলানো হয়ে যায়। তাকবীরে উলা সহকারে নামাজ পড়ে কি মিলে? কথা বলে না, কি মিলে? তা আজকে আমি তাকবীরে উলা না পাওয়ার কারণে আজকে আমার হিসাবটা মিলাইতে পারি নাই, এই আফসোসে আমি কান্দি। আমি কি আমার তাকবীরের আফসোসে এর জন্য কান্দি? কি কি বুঝলে? পরে তো নামাজ। এই জন্য আমার মালিক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি নামাজ পড়ে কিন্তু ওর জন্য জাহান্নাম, কারণ ওর নামাজটার ভিতরে লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, যে নামাজের ভিতরে একাগ্রতা থাকবে না, হুজুরি কলব থাকবে না, যেই নামাজের ভিতরে মালিকের সঙ্গে সম্পর্ক থাকবে না, ওই নামাজটা পড়বে ঠিক, নামাজ কিন্তু মালিকের দরবারে কবুল হবে না। এটা কি বাজদিক না দিলে? কথা বলে না? হ্যাঁ, এই জন্যই বিচার টিচার যাই হইবে ও কিন্তু দেলের উপরে ভিত্তি করিয়া কলবের উপরে ভিত্তি করিয়া বেহেশতে যাইতে চান না? বলে না চাই, বেহেশতের কথা শুনলেও কয় না টয় না, মুখ বন্ধ করে বসে বলতে হইবে তো। মালিক শুনুক, কোন সময় মালিকের রহমতের নজর আসে বলা যায়? বলা তো যায়, যায় নাকি? তাই যেই কথা বলতে চাইছিলাম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বেহেশতে যাওয়ার শর্ত কি? কলবে সালিম, পরিচ্ছন্ন কলব, ভেজাল মুক্ত কলব। এই কলব যার থাকবে সেই বেহেশতে ঢুকবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, বর্তমানে এক সিনেমার বাজার আছে, পর্দা আলে মা বোনের আছে, কলবের ব্যাপারে কোনো গুরুত্বই নাই। আছে না নাই? আছে না নাই? কলবের হালাত কি অবস্থায় খবরই নাই। খালি পাউডার দিয়ে, সোনো দিয়ে, ক্রিম দিয়া চেহারাকে সাজাও, মাথা কত সুন্দর সুন্দর আলফেট চুল রাখো, কত কায়দা কায়দা চুল সাজসজ্জা করলা, কত সুন্দর পোশাক আদি শরীরের মধ্যে লাগাইলা, কিন্তু তোমার কলবের দিকে তাকাও না। তোমার যেই কলবের উপরে ভিত্তি কইরা তোমার বেহেশতের ফয়সালা, এই কলবের ব্যাপারে কোনো গুরুত্ব নাই। কি ভুল বলছি না ঠিক বলছি? ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এই জন্য মানে বাচ্চাদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই রাস্তার ফকির ভিখারি হইয়াও বলেন দুনিয়াদার হইতে পারে, আবার রাজ সিংহাসনে বসে রাজত্ব কইরাও আল্লাহ ওয়ালা হইতে পারে 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 পারে। হুজুর তাকাবো পারে না? গেছিলাম ভারতে, বুঝছেন, ওই যে আওরঙ্গজেবের নাম শুনছেন, তারপরে ওই বড় বড় হারুন রশিদ বাদশার নাম শুনছেন না? এই আমি বাদশাহ শাহজাহানের নাম শুনছেন না? এই সেই দিল্লিতে এই মসজিদে আমি নামাজও বলিয়ে আসছি, শাহী মসজিদে, বুঝছেন।
তখন তাদের এবাদতখানা দেখেও আসছে, ওদিকে বাদশাহী করছে। আর রাত্রে গভীরে আমার মালিকের সামনে কুদরতি পায়ে সেজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, দুই চোখের পানি বাইয়া বাইয়া তার গাল মোবারক ভেজে জমিনের ভিতরে পড়ে আর আমার মালিককে ডাক দেয়। কি ঠিক না ঠিক? বাদশাহী করিয়াও সম্পর্ক কার সঙ্গে? আবার দেখবেন এক শ্রেণীর রাস্তার ফকির নাকি ভিক্ষুক না ভিখারি না, এই টাকা পয়সা চায়, ওদিকে নামাজেরও খবর নেই। আছে? রোজারও খবর না। আল্লাহর হুকুম নবীর তরিকা যে চলার কোনো চিন্তা হোক, যদিও না কেউ ভিখারি কিন্তু গরিব হইয়াও ও কিন্তু দুনিয়াদার। ও কিদার? আমার কন্যা ও দুনিয়াদার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইছেন তারা ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে, বাজার কামাই খরচে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আছে, রাজনৈতিক জীবনে আছে না? এইটা বললেই এক শ্রেণী আমার বাজাররা ক্ষিপ্ত হয়ে যায়, এই হুজুরের রাজনীতি করে কে? ওরে আল্লাহর বান্দারা, রাজনীতি করি না, ইবাদত করি, আল্লাহর হুকুম পালন করি। কার হুকুম? আবার বলেন না, কার হুকুম?